এই মুহূর্তের ব্রেকিং আপডেট, স্বস্তি কার্তি চিদম্বরমের 30 মে পর্যন্ত গ্রেফতার নয় কার্তি চিদম্বরমকে নির্দেশ দিল্লির রজ এভিনিউ আদালতের। চীনা নাগরিকদের অবৈধভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। রাজীব রয়েছে নয়াদিল্লি থেকে, বিস্তারিত জানবো। রাজীব, দেখো, কার্তি চিদম্বরম পি চিদম্বরমের ছেলে, তাকে আমরা জানি যে কয়েকদিন আগেই তার বিভিন্ন ঠিকানায় 16টি ঠিকানায় সিবিআই তল্লাশি চালিয়েছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ 263 জন চীনা নাগরিককে 2011 সালে বেআইনি ভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ, অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ। সিবিআই তৎপর হয়ে উঠেছে, ইডি তৎপর হয়ে উঠেছে। এর আগে রজ এভিনিউ যে কোর্ট, সেই কোর্টে তিনি সিবিআই এর মামলায় জামিন পেয়েছেন এবং আজকে ইডির তরফে দায়ের করা মামলায় হিয়ারিং ছিল এবং সেখানে স্পষ্টতই আদালত জানিয়েছে যে 30 মে পর্যন্ত কার্তি চিদম্বরমকে গ্রেপ্তার করতে পারবে না ইডি এবং এই মামলার পরবর্তী শুনানি হবে 30 মে। তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই এবং ইডি উভয় কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তারা তৎপর হয়ে উঠেছে পি চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী, তার ছেলে কার্তি চিদম্বরম, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আর্থিক তছরূপ এবং আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত নেমেছে এবং মূল যে অভিযোগ, যে মামলা রুজু করা হয়েছে তা হল একটি কোম্পানির জন্য, পাঞ্জাবের একটি কোম্পানির জন্য 263 জন চীনা নাগরিককে অর্থের বিনিময়ে ভিসা পাইয়ে দিতে তিনি সহযোগিতা করেছেন। এই বিষয়ে সেই মামলাতেই এখন সাময়িক স্বস্তি, আপাতত 30 তারিখ অবধি গ্রেফতার করা যাবে।